যে ডাক্তার দেখিয়ে আনলাম। আর ডাক্তার সোনা বাবু কি বলেছে জানো? বলেছে ভালো ভালো জিনিসগুলোই খাওয়া বন্ধ। যেমন কি কি? আইসক্রিম খাওয়াই বন্ধ করে দিল। যা বন্ধ আইসক্রিম খাওয়া। যা মাথায় হাত দাও, মাথায় হাত দাও, সব বন্ধ করে মাথায় হাত দাও, মাথায় হাত দিয়ে দাও। এই যা এই দুষ্টু। নেবি না তো তাহলে নাক শুশুর করা, নাক শুশুর কর, খ কর। ওটা খাবি? ওটা রাত্রিরে খায়। আমার সোনা বলি কি খাচ্ছে? চিকেন স্টু। আমি একদম চিকেনটাকে মাখিয়ে নিয়েছি করে। আচ্ছা টাটা। হ্যাঁ এখন যাও তো, আমি গান শুনতে শুনতে খাবো, তাই তো? বাবা নমস্কার, ভালো আছেন সবাই? আমার সুখী পরিবার চ্যানেলের নতুন আর একটা ভিডিওয় সবাইকে স্বাগত জানাই। চলো আজকে একেবারে ভিডিওটা স্টার্ট করলাম বিরিয়ানি দেখিয়ে, ঠিক আছে? বেশ কিছুদিন ভিডিও দিয়ে উঠতে পারিনি, কারণ আমার ফোনটাও প্রবলেম করেছে, সাথে তাঁতইয়েরও শরীর খারাপ হয়েছে, তাই বেশ কয়েকদিন গ্যাপ হয়ে গেল, তোমাদের সাথে দেখা হয়নি। তো প্রবলেমটা কি হয়েছিল চলো তোমাদের সাথে শেয়ার করি। আসলে আমার 5 দিন ধরে ফোনটা খারাপ হয়ে গেছে, তাই তোমাদেরকে ভিডিও শেয়ার করে উঠতে পারিনি, আর তাই শর্ট ভিডিও দিচ্ছিলাম। আর সেকেন্ড হচ্ছে, এইরকম 2 দিন আগে তাঁতইয়ের সাথে গেছিলাম তাঁতইয়ের দিদার বাড়িতে, সাথে বিরিয়ানি, চিকেন চাপ সব রকমই নেওয়া ছিল। তো সেদিন রাত্রেবেলায় খাওয়া দাওয়া করে আর তাঁতইকেও ভাত মাখিয়ে খাইয়ে একেবারে বাড়ি ফিরি। রাত হয়ে গেছিল 9টা। বেশ ভালো রকমই ওকে মুড়ে মারে নিয়ে গেছিলাম ঠিকই, কিন্তু তাঁতই সোনার আমার ঠান্ডা লেগে যায়। হ্যাঁ না জেগে আছে। উলি বাবা রে ও শুয়ে আছে, দেখা। দাঁড়া দাঁড়া দাঁড়া, কেরম শুয়ে আছে আমি খালি বলবো। উই আমাকে বলছি সব ঠিক গেছে, পাকা বই। হর্ন বাজা। এই গাড়ি স্টার্ট করে দিয়েছে। উই বাবা, উরি বাবা রে। বন্ধ করে দেবে, বন্ধ করে দাও। এই বন্ধ হয়ে গেছে। এই পাঞ্জা না, এবার পরের দিন সকালবেলায় উঠে দেখি এরম ঠান্ডা লেগেছে। তো চলো তোমাদেরকে মেডিসিন বক্সে কি কি রাখি গুড দেখাবো। মর্নিং মামা। বাবা ঘুম বলা কেন? কোথায় বাবা? বাবা তো নেই, বাবা তো বেরিয়ে গেছে। তুমি তো দেরি করে উঠেছো। আমি দিয়ে দাও, এসো নাই। ওই বাবা লি, কত বড় আর মোরা, হাই মরে যাই মরে যাই। মা বলো, বলো না। বেরোবে বেরোবে, থাক থাক, বসে থাকো, বাইরে খুব ঠান্ডা, একেবারে ঠান্ডা লেগে যাবে, সর্দি কাশি বেড়ে যাবে, তখন স্নিজু স্নিজু হবে। নেবি না তো তাহলে নাক শুশুর করাক, নাক শুশুর কর, খ খ কর। ওটা খাবি? ওটা রাত্রিরে খায়, ওটা রাত্রিরের ওষুধ, ওটা রাত্রিরে খায়, ওটা এখন খায় নাকি? এইটা নেই, এইটা এনে এনে। আমার দাদার সোনা আবার জানা ওষুধের মধ্যেও পছন্দ অপছন্দ করে রেখেছে। যেমন যেই ওষুধটা ও হাতে নিয়ে বসে আছে, ওটা কিন্তু ওর খুব ফেভারিট, মানে ওইটা খাওয়াতে গেলে আমাকে খাটতে হয় না। আর এটা হচ্ছে তাথয়ের কাশির ওষুধ, মিউকোলাইট। যেহেতু তাথয়ের এখন 1 বছর, সেজন্য ডক্টরে আমাকে সিরাপ দিয়েছে। আর তার আগে কিন্তু মিউকোলাইট এরকম ড্রপসে পাওয়া যেত, যেরকম ও হাতে নিয়ে আছে। তো এই দুটোর মধ্যে তফাৎ পার্থক্য এটাই থাকে, সিরাপ হচ্ছে এমএলএ বেশি দিই আর ড্রপ হচ্ছে এমএলএ কম, আর সাথে পাওয়ারেরও হেরফের থাকে। আর এটা তো তোমরা জানো, ভিটামিন ডি মাস্ট, এটা ওর প্রথম থেকে খাওয়ানো হয়, তাই জন্য এটা ওর ফেভারিট ওষুধ। আমি এরকম ওষুধ রাখার জন্য একটা এরকম ছোট্ট বাক্স চুবড়ি কিনে রেখেছি। এতে ওর সব রকম ওষুধ, তুলো, ইয়ারবাডস সব কিছু, ওর যেগুলো মেডিকেল বক্স আর কি, যা যা লাগে সব কিছু। এখানটায় আমি একটা ছোট বক্সের মধ্যে ওর সব রকম ক্রিম, তারপরে নেজো কেয়ার, এগুলো আমি রেখেছি। ক্রিমগুলো হচ্ছে এক একটা ওর র্যাশ ক্রিম, যেমন মাউথ র্যাশ হলে মানে জিভের ভেতরে, সেটা একটা আলাদা, ঠোঁটের আলাদা, মুখের আলাদা, হাতের আলাদা, আর যেখানে ডাইপার র্যাশ ক্রিম সেটা আলাদা।
আর এরকম দুটো ড্রপার রেখেছি, মানে এই ড্রপারগুলো দিয়ে পার্টিকুলার কোনো ওষুধ খাওয়ানো হয় না। আর এটা হচ্ছে কানের ড্রপ ওর। যেটা বলছিলাম ওই ড্রপারগুলো দিয়ে অনেক 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 সময় কি হয়, এক একটা ওষুধের সাথে ড্রপার দেয় না, তখন ওই ড্রপারগুলো আমি ইউজ করি। আর এটা হচ্ছে স্যামলো প্যারাসিটামল। এইটা হচ্ছে বাচ্চাদের, মানে 6 মাস থেকে 1 বছর পর্যন্ত, তার আগেও খাওয়াতে পারো। তো আমার 6 মাস থেকে লেগেছিল। আর এটা হচ্ছে প্যারাসিটামল 250, যেটা এখন আমি তাথইকে খাওয়াই। ওই বললাম ডোজের পার্থক্য। আর একটা এরকম ছোট্ট বক্সে করে কাটান ইয়ারবাডস রাখি। খোলো। এটা হচ্ছে আর পটির ওষুধ। একটা হোমিওপ্যাথি ওষুধও রাখি, যেমন আর্নিকা। এটা হচ্ছে ডোজ 0.2। হ্যাঁ, এর বড়োদেরও হয়, তোমরা নিশ্চয়ই জানো। তো আমি ছোটোদেরটা নিয়েছি। এটা অনেক সময় কি হয়, মাথায় লেগে যায়, এটা লেগে যায়, ব্যথা হলে ওরা বলতে পারে না, তখন এটা একটু লাগলে আমি খাইয়ে দিই। আর এই দুটো ওষুধ আমি প্রত্যেকদিন রাত্রিবেলায় দিই, যেমন ভিটামিন D3 মাস্ট, আর একটা হচ্ছে সিপিং আয়রন। তো আয়রনটা যে যেরকম ডাক্তাররা বলে থাকে, আমার বলেছিল 0.6 ml খাওয়াতে। তো আর আর্নিকা ওষুধের সাথে একটা আর্নিকা জেল অবশ্যই আমি রাখি। আর ওই গ্যাস্ট্রিক পেট কামড়ানোর ওষুধ কলিফ্রম DF, ওটা আমি রেখেছি। কখনো আমার এটা কাজে লাগেনি, কারণ আমার তাঁতের কখনো পটির সমস্যা হয়নি। কলিফ্রম DFটা হচ্ছে একদম 0 থেকে 1 বছর বাচ্চাদের পর্যন্ত। আর একটা এরকম মাউথ পেইন্ট জেল রেখেছি, যেটা ওর মুখে একবার র্যাশ হয়েছিল, তখন এটা আমার লেগেছিল। আর এগুলো হচ্ছে ছোট ছোট দুটো ওয়ারেসের পাতা। এটা আমার প্রায় সময় কাজে লাগে, কারণ গরমকালে বলো শীতকালে বলো, যখন তখন বাচ্চাদের পেট গরম করে, পটির সমস্যা হয়, তো এটা লেগে যায়। আপাতত আমার মেডিসিন বক্সে এই কটা জিনিসই আছে, তাই এগুলো দেখালাম। আর নতুন কিছু কখনো অ্যাড করলে তোমাদেরকে জানাবো। এই দুষ্টু। এটা নাও, এটা নাও। কাঁধ। তো চলো তাড়াতাড়ি ওষুধ টষুধ খাইয়ে ওকে গরম পোশাক পরিয়ে এসেছি। চান টান করা হয়ে গেছে, সকালের ওর খাওয়ানো হয়ে গেছে, রান্নাবান্না কমপ্লিট। এবার চান করে পুজো দিব। আমাদের ছাদে এরম একটা পুঁইশাক গাছ বসিয়েছি, জানো তো, মিটুলিও ধরেছে। তাহলে কেটে খাবো দুই শাশুড়ি বউতে। তো আজকে তাড়াতাড়িকে নিয়ে যাব একবার ডাক্তারখানায়, কারণ ওর যে কাশির ওষুধটা ছিল ওটাতে মোটে কাশি কমছে না। ওটা আমার ডাক্তারই আমাকে সাজেস্ট করেছিল। তো আজকে যাবো, ওকে একবার দেখিয়ে নিয়ে আসবো, তাই তাড়াতাড়ি পুজো আজটা সেরে নিয়েছি। আজকে প্রায় দুরন্ত এক্সপ্রেশন মতো কাজকর্ম সারছি। তাড়াতাড়িকেও আমার চান করানো হয়ে গেছে। এবার ওর বাবা ঠাকুর ঘর মুছে ফুল ফেলে বাসি কাজটা সেরে দিয়ে যায়, মানে ঠাকুরের বাসি কাজটা। আমি এসে খালি ফুল তুলে পুজো করি। এ বাবা, আমার সোনা বুড়ি গান শুনবে, গান শুনবে। এই দেখো, আজকে দেখি আমার সোনা বুড়ি কি খাচ্ছে, চিকেন স্টু। আমি এরকম চিকেনটাকে মাখিয়ে নিয়েছি স্টু করে। আচ্ছা টাটা, হ্যাঁ এখন যাও তো, আমি গান শুনতে শুনতে খাবো, তাই তো। বাবা, না ওষুধ, না ওষুধ খাও। খাবে না, না তুমি খাও। আই রে, খাবে না। ডাক্তার দেখিয়ে আনলাম। ডাক্তাররা বলল বেশ ভালো মতোই সর্দি করেছে, মিউকোলাইটে কাজ হবে না, তাই নতুন ধরনের ওষুধ দিয়েছে। তো তাড়াতাড়ি আমার শরীরটা খারাপ বলে বেশ ঘ্যান ঘ্যানাও হয়ে উঠেছে। তাহলে গজা খা, দাও দাও, তুমি গজা খাও। না গজা খাও, তুমি গজা। গজাও খাবে না, তাহলে খাবে কি, খাজা খাবে? আমি খাই, খাবে? খাবে না, তাহলে আমি খেয়ে নিচ্ছি। খাবে না, তাহলে আমি খেয়ে নিই। ভালো জিনিস খেলি না, আমি তো দেখেছো কাণ্ড। খেয়ে নেওয়ার পর বলে তো দেব, ওই বাবা খাচ্ছে, বাবা খাচ্ছে, বাবার কাছে যা। আরে বাবা, আমি বাবা খাচ্ছে, বাবার কাছে দাও, বাবা দেবে। যা না, না ডক্টর বারণ করেছে, মিষ্টি খাওয়া যাবে না। না না,
মিটি আইসক্রিম বন্ধ, সব বন্ধ। আমাদের ওষুধের বক্সে আরও নতুন 3টে ওষুধ এসছে। এটা কাশির জন্য দিয়েছে সোভেন্টাস, আর ক্লেভাম বিট এটা হচ্ছে ওর বুকে একটু সর্দি মতো বসেছে তাই অ্যান্টিবায়োটিক চালু করে দিয়েছে। আর সেরজিন সিরাপ এটা আমার কাছে ছিল আগে থেকে, ওর যখন হ্যান্ড ফিট মাউথ ডিজিজ হয়েছিল তখন আর কি এটা আমাকে খাওয়াতে দিয়েছিল, আর বলেছে যদি জ্বর আসে তবে প্যারাসিটামল খাওয়াবে 4 ঘন্টা অন্তর ঠিক আছে, অন্তর। ডাক্তার দেখিয়ে আনলাম। আর ডাক্তার সোনা বাবু কি বলেছে জানো? বলেছে ভালো ভালো জিনিসগুলোই খাওয়া বন্ধ। যেমন কি কি গো, কি কি বারণ করেছে গো? এক হচ্ছে ক্যাডবেরি, যেটা আমার দাঁতের সব থেকে পছন্দ। 2 হচ্ছে মিষ্টি, সেটাও পছন্দ বন্ধ। 3 হচ্ছে আইসক্রিম। যা, এবার কি হবে তাহলে? আইসক্রিম খাওয়াই বন্ধ করে দিল। যা, বন্ধ আইসক্রিম খাওয়া। যা, মাথায় হাত দাও, মাথায় হাত দাও, সব বন্ধ করে দিচ্ছে। মাথায় হাত দাও, মাথায় হাত দিয়ে দাও। এই যা, সব খাওয়া বন্ধ, সব খাওয়া বন্ধ আমার মিষ্টি বুড়িটার। ও হ্যালো, চলে আসবে তাড়াতাড়ি। বাবাকে বলে, বাবাকে। বাবা তাড়াতাড়ি চলে আসো বলে দিচ্ছি। আসবে তো? এই নাও বাবা, বলো বাবা। একটা হামি দিয়ে দাও, একটা হামি দিয়ে দাও। এই হয়েছে কাশি, একটা হামি দিয়ে দাও তো। আমি দিয়ে দাও, দাও দাও। ওলে বাবালে, আই দা, ওই বাবাই। আরে দাদা চলে আসো, চলে আসো, ডিব্রিকেন চেনে দেখো না। এক্ষুনি চলে আসো, এক্ষুনি চলে আসবে। না খেলে চলবে না, নোংরা জিনিস। বাবা বলো, বাবা বাবা বাবা। কানে কানে দাও। ফেলে দাও। দেখ কানে কানে কেউ কথা বলছেন। এই যা, দেখো এত সহজ নয়। যা, যা। তো তাথই সোনার আমার শরীর খারাপ শুনে ওর দিদুন আর থাকতে পারলো না, আজকে এসে এই ফল তারপরে বাদাম খেজুর এগুলো দিয়েছে। আর ওর পাপাও কিছু ওর খাবার জিনিস কিনেছে, যেমন কেলগস, ওটস, সুজি। তো এক কথায় পুরো একেবারে ভর্তি তাথইয়ের জন্য খাবার বাজার হয়েছে। তো এই যে একটু পপকর্নও নিয়ে এসেছি, তাথই সোনা খেতে খুব পছন্দ করে। তো এবার এগুলো একটু একটু করে গুছিয়ে রেখে নেব। এরকম ছোটো ছোটো কন্টেনার আছে আমার কাছে, যেগুলোতে আমি অল্প অল্প করে ঢেলে রাখি, তারপরে আবার শেষ হলে আবার ঢালি। এতে আমার মনে হয় জিনিসগুলো খারাপ কম হয়। এই ওটসটা, কেলগস আর ওটসটা আমার বেশি লাগে, তাই জন্য আমি এরকম ছোট নীল আর পিঙ্ক টিপেতে ঢেলে রেখেছি। আর এটাতে সাবু রেখেছি অল্প পরিমাণে। আর নতুন আমি যে দুধটা এখন স্টার্ট করেছি সেমিলাক, এই দুধটা ওকে খাওয়াবো। আসলে তাথইয়ের কাউ মিল্কটা না আসছে না, তো সেই জন্য আমাকে আবার একটা এরকম দুধের প্যাকেট কিনে আনতে হলো। তাথই শুনে আমার মোটেই গোছাতে দিচ্ছে না, তাই ওর পাপাকে বললাম ওকে একটু ধরো, না হলে ও সব একেবারে ফল মূল সব উল্টে কমপ্লিট হয়ে গেছে প্রায়। তো ঝটপট করে আমি গুছিয়েও নিলাম। এদিকে এসো না, এদিকে এসো, দেখো না কি করছে, দেখো না। তো তাথই সোনার আমার দুষ্টুমিও এক ফোঁটাও কিন্তু কমে না, যতই ওর শরীর খারাপ লাগুক। একটু শরীর খারাপ লাগলে শুয়ে ঘুমিয়ে নেয়, তারপরে আবার এনার্জি নিয়ে আবার দুষ্টুমি করে। তো চলো ভিডিওটা আজকের মতো তাহলে আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করে দিও, কমেন্ট করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিও।